বলিউডের খ্যাতিমান নির্মাতা ইমতিয়াজ আলী তার ক্যারিয়ারের অন্যতম আলোচিত কিন্তু ব্যর্থ সিনেমার জব হ্যারি মিট সেজাল নিয়ে আবারও খোলামেলা মন্তব্য করেছেন। ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে অভিনয় করেছিলেন শাহরুখ খান ও আনুশকা শর্মা। মুক্তির আগে সিনেমাটিকে ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক প্রত্যাশা তৈরি হলেও শেষ পর্যন্ত সেটি বক্স অফিস কিংবা সমালোচকদের মন জয় করতে পারেনি। সম্প্রতি আনফিল্টার্ড বাই সামধিস অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হয়ে নিজের নির্মিত সিনেমাগুলোর মূল্যায়ন করতে বলা হলে ইমতিয়াজ আলী এই সিনেমাটিকে ১০-এর মধ্যে মাত্র ৩ নম্বর দেন। তার এমন মূল্যায়ন অনেককেই অবাক করেছে। এত কম নম্বর দেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে পরিচালক বলেন, ছবিটির মধ্যে বিশাল সম্ভাবনা ছিল, কিন্তু তিনি সেই সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগাতে পারেননি। তার মতে গল্পের ধারণা ও আবেগের গভীরতা চূড়ান্ত নির্মাণের তুলনায় অনেক বেশি শক্তিশালী ছিল। ইমতিয়াজ জানান, ছবির কেন্দ্রীয় ভাবনা ছিল এমন একজন মানুষের জীবনযাত্রা যিনি ছোট শহর বা গ্রাম থেকে বিদেশে গিয়ে নতুন অভিজ্ঞতার মুখোমুখি হন এবং সময়ের সঙ্গে নিজেকে বদলে ফেলেন। সেই চরিত্রের একাকিত্ব, আবেগ, আত্মসংকট এবং সম্পর্কের জটিলতাগুলো গল্পের গুরুত্বপূর্ণ অংশ ছিল। তবে নির্মাতার ভাষ্য অনুযায়ী তিনি সেই অনুভূতিগুলো পর্দায় যথেষ্ট শক্তিশালীভাবে তুলে ধরতে পারেননি। ফলে দর্শকদের সঙ্গে ছবিটির আবেগগত সংযোগ তৈরি হয়নি, যা শেষ পর্যন্ত এর ব্যর্থতার অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। এর আগেও বিভিন্ন সাক্ষাৎকারে এই সিনেমা নিয়ে নিজের হতাশার কথা বলেছেন ইমতিয়াজ আলী। তিনি একবার ছবিটিকে নিজের দুর্ভাগা সন্তানের সঙ্গে তুলনা করেছিলেন। তার মতে সিনেমাটি কাঙ্ক্ষিত সাফল্য না পেলেও এর প্রতি তার আলাদা এক ধরনের মমতা ও আবেগ কাজ করে। পরিচালক আরও জানান, সিনেমাটির ব্যর্থতা তাকে ব্যক্তিগতভাবে বেশ আঘাত করেছিল। মুক্তির পর দর্শক ও ঘনিষ্ঠজনদের হতাশা তিনি স্পষ্টভাবে অনুভব করেছিলেন। সেই কঠিন সময়েই তিনি ডেঙ্গুতে আক্রান্ত হন এবং প্রায় ১ মাস শয্যাশায়ী অবস্থায় থাকতে হয়েছিল তাকে। উল্লেখ্য, জব হ্যারি মিট সেজাল ছিল ইমতিয়াজ আলী পরিচালিত প্রথম সিনেমা, যেখানে একসঙ্গে কাজ করেছিলেন শাহরুখ খান ও আনুশকা শর্মা। সিনেমাটি ঘিরে মুক্তির আগে ব্যাপক উন্মাদনা থাকলেও শেষ পর্যন্ত প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয় এবং সেটি আজও নির্মাতার ক্যারিয়ারের অন্যতম বড় আক্ষেপ হয়ে রয়ে গেছে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।